আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত দিনী ভাই বোন, আজকে সোমবার। আল্লাহু আকবার। আসমানের দরজা খোলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো ছোট্ট একটি দুরূদ শরীফ পাঠ করুন ঘুমানোর আগে। ইনশাআল্লাহ মরার সাথে সাথে আপনি জান্নাতে যাবেন। নবী আলাইহিস সালাতু সালাম কিয়ামতের ময়দানে আপনার জন্য সুপারিশ করে জান্নাতের ভেতরে ঢুকিয়ে দিবেন নিজ দায়িত্বে। যদি প্রত্যেক রাতে যখন ঘুমাইতে যাবেন ছোট্ট একটি দুরূদ শরীফ যদি পাঠ করতে পারেন, বিশেষ করে আজকে সোমবার। আল্লাহু আকবার। আসমানের দরজা খোলা। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের দরজা খুলে দিয়েছেন। আপনি যদি এই সুবাদে দরুদ শরীফটি পাঠ করতে পারেন, ঠকবেন না। জীবনের যৌবনের সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আপনার জন্য নবী আলাইহিস সালাতু সালাম হাউজে কাউসারের পাশে দাঁড়িয়ে থাকবেন, সুপারিশ করে জান্নাতের ভেতরে ঢুকিয়ে দিবেন। সুবহানাল্লাহ। পাশাপাশি আমি আপনাদেরকে এমন একটি আমল শিখিয়ে দেব, যদি প্রত্যেক ফরজ নামাজের পরে সেই আমলটি করতে পারেন, মরবেন তো জান্নাতে যাবেন। আমার মুখের কোনো কথা নয়, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট সহিহ হাদিসের মধ্যে এসেছে। এজন্য ভিডিওটি শুরু থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর হ্যাঁ, এখনো পর্যন্ত যে সমস্ত ভাই বোন লাইক করেন নাই, অবশ্যই একটি লাইক করে ফেলুন। আর আমার চ্যানেলের যদি নিয়মিত ভিডিও আপনি দেখতে চান, তাহলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবেন। আমাদের অনলাইনের মাধ্যমে প্রতিদিন কোনো টাকা পয়সা দিতে হবে না, আপনার কাছে এক একটা ভিডিও চলে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আজকে সোমবার। আমরা সবাই জানি কিন্তু আসমানের দরজা খোলা। আসমানের দরজা রব্বুল আলামিন খুলে দিয়েছেন। আসমানের দরজা খুলে দিয়েছেন সোমবার। এই সোমবারে আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করেন। মোনাজাত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করে ফেলেন। কেননা সোমবার আর বৃহস্পতিবার সপ্তাহের মধ্যে ২ টা দিন আল্লাহর কাছে খুবই পছন্দের দিন। সেখান থেকে আজকের দিনটা হচ্ছে সোমবার। এই সোমবারে ইবাদত বন্দেগী করেন, ঠকবেন না, জিতবেন। আল্লাহ রসুলের কাছে সাহাবী একরাম জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি প্রতি সোমবার আর বৃহস্পতিবারে রোজা রাখেন কেন? নবীজি স্পষ্ট বলে দিয়েছেন, সোমবার হচ্ছে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন, জন্মগ্রহণ করেছিলেন। যার কারণে নবীজি বলেছেন যে, বান্দা, হে আমার উম্মত, এই দিনের মধ্যে আমি সেজন্য রোজা রাখি, সিয়াম সাধনা করি। আর নবীজির জন্মের দিনে যদি আপনি দুরূদ শরীফ পাঠ করতে পারেন, আমার বিশ্বাস আপনি একজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশিক রাসূল হতে পারবেন। আর যারা আশিক রাসূল হতে পারবে তারা জান্নাতে যাবে। কোরআনুল কারীমের আয়াত, রব্বুল আলামিন স্পষ্টভাবে কোরআনুল কারীমের ভেতরে কোট করেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। রব্বুল আলামিন বলেছেন, নিশ্চয় আমি এবং আমার ফেরেশতাগণ আমার বন্ধুর উপরে দুরূদ প্রেরণ করে থাকি। সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই দুরূদ শরীফের আমল করেন। তো আজকে সোমবার, ও মেরে দোস্ত, এই আমলটি ছাড়বেন না, মিস করবেন না। নিজে আফসোস করবেন। এমন একটা সময় আসবে আপনি নিজে আফসোস করবেন, আর কোনো কাজে আসবে না। এজন্য বেশি দুরূদ শরীফ পাঠ করেন। দুরূদ শরীফ পাঠ করলে কি হবে জানেন? কাল কিয়ামতের ময়দানে যেই দিন আপনার পরিচয় কেই দিবে না, আমার পরিচয় কেই দিবে না। আমার মা আমার পরিচয় দিবে না, আমার বাবা আমার পরিচয় দিবে না, আমার বন্ধু-বান্ধব আমার পরিচয় দিবে না, আমার আত্মীয়স্বজন আমার পরিচয় দিবে না, কেউ পরিচয় দিবে না। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম আমাদের জন্য সুপারিশ করবেন যদি আপনি দুরূদ শরীফ প্রেমিক হতে পারেন। যদি আপনি দুরূদ শরীফ প্রেমিক হতে পারেন, আপনি অবশ্যই জান্নাতের মালিক হবেন। জান্নাতে ঢুকে যাবেন, আপনার কোনো টেনশন থাকবে না। এজন্য দুরূদ পাঠ করবেন। দুরূদ পাঠ করলে আল্লাহু আকবার, আপনার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করে জান্নাতে ঢুকিয়ে দিবেন। তো যাই হোক, সম্মানিত দিনী ভাই বোন, আমরা যখন ঘুমাইতে যাব, এই দুরূদ শরীফটি পাঠ করবেন। আপনি ৭ বার ৫ বার পাঠ করতে পারেন। শাওয়াল মাস গুরুত্বপূর্ণ মাস কিন্তু। এই যে শাওয়াল মাসের সোমবার যদি আপনি দুরূদ শরীফটি পাঠ করতে পারেন, আপনি ঠকবেন না, জিতবেন। রাতে যখন ঘুমাইতে যাবেন ১ নাম্বার ওযু করবেন। ওযু করার পরে কালিমায়ে শাহাদাত পাঠ করবেন। আপনি বলবেন, হুজুর ওযু করতে হবে কেন?
আমি আপনাদেরকে উজু করার কথা এই জন্য বলছি, উজু যদি করতে পারেন, উজু করে যদি ঘুমাইতে পারেন, রাতে ঘুমানোর আগে যদি উজু করতে পারেন, আপনার এক নাম্বার যে ফায়দাটা হবে, আমাদের এই চেহারা সুন্দর করার জন্য অনেক অনেক মেডিসিন, অনেক অনেক ক্রিম ইউজ করে থাকে, ঠিক না? রাসূল বলেছেন, যারা যে সমস্ত ইমানদার নারী পুরুষ উজু করে ঘুমাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আমলনামার মধ্যে, তাদের চেহারার মধ্যে এমন নূর দান করবেন, তারা কখনো ভাবতেও পারবে না, চিন্তাও করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের চেহারার মধ্যে নূর দান করবেন, চেহারা সুন্দর করে দিবেন। আমরা এই যে মুখের মধ্যে একটু সুন্দর জানার জন্য কত রকমের ক্রিম, কত রকমের মেডিসিন ইউজ করি। লেকিন আপনি যতদিন ইউজ করেন ততদিন ভালো থাকেন। ফলে দেখা যাচ্ছে আপনার চেহারাটার রং পরিবর্তন হয়ে গেছে, রাইট? আপনি যদি আপনি যদি এই চেহারাটা সুন্দর করতে চান, উজু সহকারে ঘুমাবেন। আরেকটা হাদিস, যারা উজু করে ঘুমাবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা উজু করে ঘুমাবেন, উজু করে যখন ঘুমাবেন, ওই রাতে যদি আপনার মৃত্যু হয়ে যায়, ওই রাতে যদি আপনার এন্তেকাল হয়, আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভেতরে ঢুকাবেন। কেননা আপনি পবিত্র অবস্থায় ঘুমিয়েছেন, আপনি উজু করে ঘুমিয়েছেন, যার কারণে আল্লাহ আপনাকে জান্নাতের ভেতর ঢুকাই দিবে। উজু করে ঘুমাবেন। উজু করার পরে কালিমে শাহাদাত পাঠ করবেন। রাতে ঘুমানোর আগে উজু করবেন, উজু করার পরে কালিমে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পাঠ করবেন। কালিমে শাহাদাত পাঠ করার পরে আপনি কিবলামুখী হয়ে বসবেন। বসার পরে সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করবেন ৩ বার। দুরূদ শরীফ পাঠ করার আগে, এটি একটি আপনি আমল করতেছেন আরকি। আমি বলছিলাম আপনাদেরকে অনেক ভিডিওর মধ্যে, দুরূদ শরীফ পাঠ করার আগে বা যেকোনো আমল করার আগে ইস্তেগফার পাঠ করে নিবেন। ইস্তেগফার পাঠ করার অর্থ এমনই, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আর আল্লাহর কাছে যদি ক্ষমা চেয়ে কোনো আমল করেন, ওই আমল আল্লাহর কাছে তাড়াতাড়ি কবুল হয়ে যায়। অতি দ্রুত কবুল হয়ে যায় আল্লাহর কাছে। এজন্য আপনাকে বলছি, সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করবেন ৩ বার। আমি একবার সহিহ শুদ্ধ করে পাঠ করে দিতেছি, আপনি খেয়াল করুন। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফির লি فإنه لا يغفر الذنوب إلا أنت। এটি পাঠ করবেন, হ্যাঁ, সই শুদ্ধ করে। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আমি ২ বার পাঠ করছি, আপনারা ৩ বার পাঠ করবেন সহি শুদ্ধ করে। এটি যদি না পারেন, সাইয়্যিদুল ইস্তিগফার যদি না পারেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটি পারেন না? আস্তাগ বলবেন, আস্তাগফিরুল্লাহ, 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 এভাবে, হ্যাঁ? এভাবেও যদি উচ্চারণ করতে না পারেন, আল্লাহ মাফ করুন, আল্লাহ মাফ করুন, আল্লাহ মাফ করুন, এভাবে পাঠ করবেন। এরপরেই আপনি দুরূদ শরীফটি পাঠ করবেন। ৭ বার, ৫ বার, ১৩ বার, ২১ বার, যতবার পারেন বেজোড় সংখ্যা পাঠ করবেন। আপনার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করে জান্নাতের গেইটে দাঁড়িয়ে আপনাকে জান্নাতে ঢুকিয়ে দিবেন। দুরূদ শরীফটি হচ্ছে, আল্লাহু সল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদ। ইয়া আল্লাহু, ইয়া আল্লাহ বলবেন না। ইয়া আল্লাহু সল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদ। ইয়া আল্লাহু সল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদ। সহিহ শুদ্ধ করে। দেখে, দেখে পারলে দেখে, দেখে পাঠ করেন। মুখস্থ পারলে মুখস্থ পাঠ করেন। কোনো সমস্যা নাই। ইয়া আল্লাহু সল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা
মুহাম্মাদ। ইয়া আল্লাহু সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদ। ইয়া আল্লাহু সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদ। এভাবে পাঠ করবেন। পাঠ করার পরে শেষে আবার ৩ বার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করবেন। সাইয়্যিদুল ইস্তিগফার পারলে সাইয়্যিদুল ইস্তিগফার, না পারলে যে কোনো ইস্তিগফার। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই যে ইস্তিগফারটি পাঠ করবেন, এটি না পারলে আমি আপনাদেরকে বলেছিলাম যে কোনো ইস্তিগফার আপনি পাঠ করতে পারেন। তবে ভাই বোন সহি শুদ্ধ করে। ইয়া আল্লাহু সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আল্লাহ, আপনি আল্লাহকে বলছেন যে আল্লাহ আপনি আমার নবী, সারা সারা জাহানের নবী, দু জাহানের নবী, আপনার বন্ধুর উপরে অর্থাৎ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে শান্তি রহমত বর্ষিত করুন। সুবহানাল্লাহ। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে শান্তি বর্ষিত করুন। খুবই চমৎকার দোয়া, খুবই চমৎকার দুরূদ শরীফ পাঠ করেন। আপনিও পাঠ করেন, আপনার ঘরের মধ্যে যারা আছে তারা পাঠ করেন। আমরা তো এখন ঘুমানোর সময় আল্লাহর নাফরমানি করি। আমরা এখন ঘুমানোর সময় এত নাফরমানি করি যেগুলো ভালা ঠিক না। প্লিজ বন্ধ করুন। হাতের মোবাইল কন্ট্রোল করুন রাতে ঘুমানোর আগে। ওই রাত আপনার শেষ রাত হতে পারে। ওই রাতে আপনি ঘুমাইতে গেছেন মাশাআল্লাহ ঠিক আছে। কিন্তু এমন হতে পারে রাতে ঘুম থেকে নাও উঠতে পারেন, সকালে ঘুম থেকে নাও উঠতে পারেন। রাতে ঘুমাইতে গেছেন, কিন্তু যদি এমনটা হয় সকালে আপনি ঘুম থেকে উঠতে পারেন নাই। আচ্ছা বলুন তো বিষয়টা কেমন হবে? তো যাই হোক, ১ নম্বরে আমলটি বললাম। ২য় নম্বরে আরেকটা আমল বলবো। মেরে দোস্ত, প্রত্যেক ফরজ নামাজের পরে সুবহানাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের অফারগুলো কত চমৎকার দেখেন। জান্নাত তৈরি করলেন আল্লাহ, বড়ি দিয়েছেন আল্লাহ, আমাদের জীবনটা দিয়েছেন আল্লাহ, আবার পুরস্কারও তৈরি করে রেখেছেন আল্লাহ। শুধুমাত্র কেবলমাত্র আমাদের আমল করতে হবে। এই যে দুনিয়ার মধ্যে আমরা যে আছি, এই দুনিয়ার হায়াতটা যদি আমরা সাজিয়ে গুছিয়ে নিতে পারি, আমাদেরকে রব অবশ্যই জান্নাত দিবেন। জান্নাত দিবেন, দিবেন, দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ ঠকাবেন না। আল্লাহ কেন ঠকাবেন বলুন তো? আল্লাহ কি আমাদেরকে ঠকাবেন? না, আল্লাহর ঠকার কি আছে? আমাদেরকে ঠকাইলে যে আল্লাহর উপকার হবে সেরকম কিছু নয়। সো জান্নাত তৈরি করে রেখেছেন। সেই জান্নাতের ভেতর আপনি যেতে পারবেন যদি আমলটি করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই আমলটি কিন্তু আমরা অনেকে জানি বাট নিয়ম জানি না। আপনি যে কোনো আমল করেন না কেন সেটার নিয়ম জানা থাকতে হবে। নিয়মটা ঠিক থাকতে হবে। আপনি যে কোনো ইবাদত বন্দেগী করেন, নিয়ম যদি ঠিক থাকে আপনি জান্নাত পাবেন। আপনি মন গড়া ইবাদত বন্দেগী করবেন, আমলও কবুল হবে না, বাট আপনি জান্নাতও পাবেন না। এজন্য রাতে যখন ঘুমাইতে যাবেন, রাতে ঘুমানোর আগে অবশ্যই আমলটি করতে পারেন। চাইলে প্রত্যেক ফরজ নামাজের পরে করবেন। বিশেষ করে ফরজ নামাজের পরের কথা বলছি। ফরজ নামাজ, ফজর নামাজের পরে একবার, জোহরের নামাজের পর একবার, আসর নামাজের পর একবার, মাগরিবের নামাজের পর একবার, ইশারের নামাজের পর একবার আমলটি করবেন। নবী আলাইহিস সালাম বলেছেন, ওই বান্দা জান্নাতে যাওয়ার জন্য শুধুমাত্র কেবলমাত্র তার জন্য একেবারে বাধা হয়ে দাঁড়িয়েছে মৃত্যু। মৃত্যুবরণ করবে অর্থাৎ মরবে তো জান্নাতেই ঢুকে যাবে। মরবে তো জান্নাতে ঢুকে যাবে। মরবে তো জান্নাতে ঢুকে যাবে। আপনি মরেন নাই বিদায় জান্নাতে ঢুকতে পারতেছেন না। আর সেই আয়াত, সে আমলটি হচ্ছে সূরাতুল বাকারা ২৫৫ নং আয়াত, আয়াতুল কুরসির আমল।
প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবেন। কিভাবে পাঠ করবেন? নিয়ম এভাবে। ধরুন আপনি ফজর নামাজ পড়েছেন অথবা জোহর, আসর, মাগরিব যেকোনো ওক্তের নামাজ আপনি শেষ করেছেন। কিভাবে আমল করবেন? ১ম নাম্বার ৩ বার দুরূদ শরীফ, ৩ বার ইস্তিগফার এগুলো পাঠ করবেন। ৩ বার ইস্তিগফার, ৩ বার দুরূদ শরীফ। এরপরে ১ বার আয়াতুল কুরসি। কিভাবে? একটু দেখুন। ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ৩ বার। এরপর ৩ বার দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। ৩ বার পাঠ করবেন। হ্যাঁ, দুরূদ শরীফ। এরপর একবার আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ নামাজের পরে এভাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এভাবে একবার আয়াতুল কুরসি পাঠ করবেন, তবে সহিহ শুদ্ধ করে। ভুলে পড়া উচ্চারণ করবেন, কোনো বেনিফিট আপনি পাবেন না। ফলে লাভের চেয়ে ক্ষতি বেশি হয়ে যাবে। আগে শিখে ফেলবেন আমার সাথে মিলিয়ে। এরপর শেষে আবার ৩ বার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات। এভাবে পাঠ করে আল্লাহর কাছে দোয়া করবেন। আয়াতুল কুরসি এটা এমন একটা হাদিস স্পষ্ট নবীজি বলেছেন। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে এক জায়গাতে যাচ্ছিলেন। তাকে জিজ্ঞেস করলেন নবীজি, তুমি কি জানো কোরআনুল কারীমের ভেতরে সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত কোনটি? তখন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং রাসূল ভালো জানেন, আমি জানি না। এভাবে বারবার যখন নবীজি তার কাছে জানতে চেয়েছেন, তখন সে স্পষ্ট বলেছিলেন আয়াতুল কুরসির কথা। নবীজি বলেছেন, তুমি সত্য বলেছ, আয়াতুল কুরসি সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত। এজন্য ভাই বোন, এভাবে আমলটি করে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ
আমাকে জান্নাতের বাসিন্দা করবেন। আল্লাহ, আপনার বন্ধুর কথা মতো হাদিসের উপর আমল করেছি। আল্লাহ, আল্লাহ, জাহান্নাম থেকে মুক্তি চাই, জান্নাতের মালিক হতে চাই। রব্বুল আলামিন জান্নাতের মালিক বানান। এভাবে মনের সকল ব্যথাগুলো, মনের কষ্টগুলো, আপনার মনের চাহিদাগুলো রবের কাছে বলেন, রব আপনাকে দিয়ে দিবেন। ফাতাহনা আবাওয়াবা সামা, আসমানের দরজা খুলে দিবেন, আপনাকে দিতেই থাকবেন। এজন্য এই দুটি আমল মিস করবেন আজকে সোমবার। ঠকবেন না, জিতবেন ইনশাআল্লাহ। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। রব্বুল আলমিনের কাছে দোয়া করি, আল্লাহ, যে সমস্ত ভাই বোন কথাগুলো শুনছেন, হাদিসের কথাগুলো, কোরআনের কথাগুলি, আল্লাহ সবাইকে আপনি শান্তির ব্যবস্থা করে দিন ইয়া রব্বুল আলমিন। আমাদের অনেক মা বাবা কবর চলে গেছেন, আল্লাহ কবরের ভেতর শান্তির ব্যবস্থা করে দিন ইয়া আল্লাহ। কতদিন ধরে মা বাবার, অনেক মা বাবা দুইজনও চলে গেছে, আল্লাহ অনেকের আবার একজন চলে গেছে। রব্বুল আলমিন ইয়া আল্লাহ কবরের ভেতর শান্তির ব্যবস্থা করুন। কতদিন হচ্ছে মায়ের চেহারা দেখা যাচ্ছে না, কতদিন হয়ে গেছে আল্লাহ বাবার চেহারা দেখা যাচ্ছে, আল্লাহ কবর শান্তির ব্যবস্থা করে দিন। আল্লাহ, যে সমস্ত মা বাবা দুনিয়াতে আছেন এখন অসুস্থ, আল্লাহ সুস্থতার হায়াত দান করুন। আল্লাহ, আমরা যারা গোপন রোগ আক্রান্ত, আল্লাহ গোপন রোগ ভালো করে দিন ইয়া রব্বুল আলমিন। আমাদের মনের ব্যথাগুলো দূর করে দিন। আল্লাহ, মানুষকে বলতে পারতেছে না এমন কষ্ট অনেক ভাই বোনদের মনের ভেতরে জমা আছে, আল্লাহ প্রত্যেকের মনের, আল্লাহ যেগুলো বলা যাচ্ছে না, প্রত্যেকের মনের সে কষ্টগুলো আল্লাহ দূর করে দিন ইয়া আল্লাহ। জীবন আমাদেরকে সফলতা দান করুন আল্লাহ, ঈমান নিয়ে যেন কবর যেতে পারে সে তৌফিক দান করুন, আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।